কলকাতার জল জমার জন্য সব আমার অ্যাম্প্লিফায়ারগুলো নষ্ট হয়ে গেছিল। তো ওনার ডিসিশন যেটা ভুল ছিল, যে বা ওনাকে হয়তো প্রপার গাইড করা হয়নি এই বিষয়ে, বা ওনার হয়তো নলেজ ছিল না। আগে তো যেটা ছিল তার থেকে এটা মানে ফার 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 বেটার। ওই জন্যই তো আশা, এখানে সব রকম সুযোগ সুবিধা যখনই আসি পাই, এর আগেও পেয়েছি। উনি ওনার ইচ্ছা মতো যে ভলিউমের লেভেল বা বেসের লেভেলটা উনি ওয়ান হ্যান্ড ওয়ান টাচ কন্ট্রোলের মধ্যে এখান থেকে টোটালটাই কমপ্লিট করতে পারবেন। যে প্রত্যেকটা উনি স্পিকার সেট আপ করেছেন, তার প্রত্যেকটা যে পাওয়ার আছে সেই অনুযায়ী তাকে পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার দিয়ে সেটা সেট আপ করা দরকার ছিল। তো যাই হোক, উনি যে সাউন্ডটা চাইছিলেন সেই সাউন্ডটা তিনি এতদিন ধরে পাচ্ছিলেন না, যার দরুন তিনি আজকে আমাদের কাছে আসেন এবং আমাদেরকে ওনার প্রবলেমটা খুলে বলেন। তো আজকে আমাদের কাছে এসছে একটা গ্র্যান্ড ভিটারা গাড়ি, যে গাড়িতে অলরেডি সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে, যেটা অডিশনের স্পিকারের সেট ইনস্টল করা আছে, যেটা কাস্টমার সাউন্ড সেট আপ যেটা আপনি 6 মাস আগে কোনো শপ থেকে করিয়েছিলেন। বাট ওনার ডিসিশান খুব ভালো ছিল, উনি অডিশনের স্পিকার সেট আপ করিয়েছিলেন JBL এর বুফারের সাথে। তো ওনার ডিসিশান যেটা ভুল ছিল, যে বা ওনাকে হয়তো প্রপার গাইড করা হয়নি এই বিষয়ে, বা ওনার হয়তো নলেজ ছিল না, যে প্রত্যেকটা উনি স্পিকার সেট আপ করেছেন, তার প্রত্যেকটা যে পাওয়ার আছে সেই অনুযায়ী তাকে পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার দিয়ে সেটা সেট আপ করা দরকার ছিল, বা তার সাথে একটা DSP দিলে তার সাউন্ড লেভেলটা আরও অনেকটা ইনহ্যান্স হতো। তো যাই হোক, উনি যে সাউন্ডটা চাইছিলেন সেই সাউন্ডটা তিনি এতদিন ধরে পাচ্ছিলেন না, যার দরুন তিনি আজকে আমাদের কাছে আসেন এবং আমাদেরকে ওনার প্রবলেমটা খুলে বলেন যে আমরা এটার মধ্যে অডিশনের সেট আপ লাগিয়েছি, বাট যে ফিলটা আমরা চাইছিলাম সেই ফিলটা আমরা পাচ্ছি না। তো তার জন্য আমরা গাড়ির মধ্যে কিছু প্রোডাক্ট ইনস্টল করেছি, আর ইনস্টলেশন চলছে অলরেডি। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো গাড়িতে সাউন্ড আমরা সবাই সেট আপ করি, বাট গাড়িতে সাউন্ড সিস্টেম যেটা আছে দু ধরনের হয়। একটা হয় গাড়িতে গান বাজছে, আমরা গান শুনছি, ওটা একটা সাউন্ড সেট আপ হয়। আরেকটা হয় যেটা গানটাকে ফিল করা। তো কাস্টমার আমাদের কাছে যেটা গ্র্যান্ড ভিটারা উনি এসছেন, উনি চাইছিলেন সাউন্ডটাকে ফিল করার জন্য। উনি যে সেট আপ গাড়িতে লাগিয়েছিলেন সেই সেট আপটাকে আমরা মানে গান বাজছিল, বাট যে লেভেলের ফিলটা আসার কথা ছিল সেটা উনি পাচ্ছিলেন না। তো একটা গান নর্মালি শোনার একটা গান ফিল করে শোনা, তার মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে। তো আমরা চেষ্টা করেছি কাস্টমারকে এইভাবে সাজেস্ট করা, যাতে উনি অন্তত ওনার গাড়িতে উনি যে ধরনের সেট আপ চাইছিলেন বা যে ধরনের সাউন্ড লেভেল ওনার দরকার সেটা ওনাকে প্রোভাইড করা। তো তার জন্য কিছু কিছু প্রোডাক্ট আমরা ইনস্টল করেছি, আরও চলছে ইনস্টলেশন, সেটা আমরা গাড়িতে দেখাবো। তো গাড়িতে অলরেডি ইনস্টল যেটা করা ছিল অডিশনের প্রপার স্পিকার যেটা আসে, কম্পোনেন্ট স্পিকার, আর পিছনে কোয়েক্সিল স্পিকার, তার সাথে ছিল একটা JBL এর সাবউফার যেটা স্কোয়ার শেপে ডিকির মধ্যে ইনস্টল করা ছিল। তো বেসিক্যালি যেটা প্রবলেম ওনার আসছিল, সাউন্ডের সেই ফিলিংস বা সেই লেভেলটা আসছিল না। কেন আসছিল না? কারণ উনি গাড়ির মধ্যে ইনস্টল করেছিলেন একদম নর্মাল একটা 4 চ্যানেল অ্যাম্প, যেটা অডিশনের স্পিকারগুলোকে প্রপারভাবে বাজানোর জন্যে বা ওর প্রপার RMS দিতে একদম সাফিসিয়েন্ট ছিল না, যার দরুন এই প্রবলেমগুলো আসছিল। প্লাস ওনার ফ্রন্ট রোয়ে যে স্পিকারটা ছিল সেটা ইনস্টল করার সময় তার টুইটারের পোর্শনটা এমনভাবে ইনস্টল করা ছিল যেটা পুরোপুরি ভাঙা ছিল। তো আমরা কাস্টমারকে বলি যে স্যার আপনার এটা ভাঙা আছে, প্লাস এই যে সেট আপ আপনি লাগিয়েছেন তার সাথে আপনি যে অ্যাম্প চুজ করেছেন সেটা একদমই সুইটেবল নয়। তো আমরা ওনাকে বললাম যে আমরা একটা বেটার অ্যাম্প ওর মধ্যে ইনস্টল করছি, যার সাথে DSPও আমরা ইনস্টল করব। তো উনি বললেন আমি এত কিছু লাগাতে চাই না, ওই জন্য আমরা ওনার গাড়িতে যেটা ইনস্টল করলাম, যেটা নাকামিচি সিরিজের একদম লেটেস্ট ভার্সন FDSK 630, যেটা DSP অ্যাম্প্লিফায়ার প্লাস আপনার 10 চ্যানেল এই 8 চ্যানেল আউটপুটের সাথে যেটা আসছে, এটা থাকছে একদম প্রিমিয়াম জিনিস, যেটা হাইডিস অডিও সিরিজের থাকছে, যার মধ্যে থাকছে 8 চ্যানেল ইনপুট অ্যান্ড 10 চ্যানেল আউটপুট। তো প্রত্যেকটা লেভেলকে আমরা, প্রত্যেকটা স্পিকারকে, প্রত্যেকটা টুইটারকে আলাদা আলাদা করে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্লাস যা সাউন্ড কোয়ালিটি বা আউটপুট এখন বর্তমান যেটা হচ্ছিল তার অ্যাডভান্স লেভেল আমরা করার চেষ্টা করেছি। সিস্টেমের সাথে আরও যেটা থাকছে 31 ব্যান্ডের ইকুয়ালাইজার অপশান থাকছে, প্লাস থাকছে 55x6 প্লাস 100x4 আউটপুট থাকছে, প্লাস এর মধ্যে থাকছে অপটিমাইজ কেবলের অপশান থাকছে, প্লাস অ্যাক্টিভ সাবউফার এনেবলের অপশান থাকছে,
প্লাস এটা 360 প্যানোরামিক সাউন্ডের জন্য একদম প্রপার অ্যাম্প প্লাস ডিএসপি। তো এটা আমরা ওর মধ্যে ইনস্টল করেছি প্রপারভাবে ফিটিংয়ের জন্য, সব কিছু কন্ট্রোল করার জন্য। তো ওর সাথে আরও একটা জিনিস আমরা যেটা ইনস্টল করেছি সেটা হলো ডিএসপি অ্যাম্পের সাথে এই ভার্চুয়াল রিমোটটা। তো যে এই ডিএসপি রিমোটটা আমরা অ্যাক্টিভ করেছি ওনার গাড়িতে, তো যার দরুন কী হবে, উনি ওনার ইচ্ছা মতো যে ভলিউমের লেভেল বা বেসের লেভেলটা উনি ওয়ান হ্যান্ড ওয়ান টাচ কন্ট্রোলের মধ্যে এখান থেকে টোটালটাই কমপ্লিট করতে পারবেন। বা উনি যেরকম সাউন্ড চাইছেন বা যতটা লেভেলের সাউন্ড চাইছেন উনি এখান থেকেই পুরোটা কন্ট্রোল করতে পারবেন। তো আমরা অলরেডি গাড়িতে কাজ শুরু করেছি। আমরা ওর যে ড্যাম্পিংগুলো ছিল সেগুলোকে আমরা টোটালি কমপ্লিট করার চেষ্টা করেছি সঠিকভাবে, যেটা গুছিয়ে সুন্দরভাবে করতে হয় প্রপার ওয়েতে ফিটিংস। আমরা স্পিকারের সমস্ত ওয়্যারিংগুলোকে চেঞ্জ করে দিই, যেগুলো ছিল নর্মাল ওয়্যারিং দিয়ে। এর সাথে আমরা যেটা আরও চেঞ্জ করেছি, বুফারের ওয়্যারিংটাও আমরা চেঞ্জ করে দিয়েছি, কনভার্টারগুলোকে চেঞ্জ করেছি, যেটা প্রপার প্লাগ অ্যান্ড প্লে ফিটিংস হয় সেইভাবে আমরা করার চেষ্টা করেছি। তো অলরেডি কাজ চলছে। তো সাউন্ড লেভেল যেটা প্রথম স্টেজ ছিল সেই স্টেজ থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চলুন একবার আপনাদের গাড়িতে দেখিয়ে দেব। তো আমাদের আজকের মতো অলমোস্ট ফিটিং কমপ্লিট এই গাড়িতে। তো কাস্টমার যে লেভেলটা নিয়ে আমাদের কাছে এসছিল আমরা চেষ্টা করছি সেটাকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার। তো আমরা পুরোটা চেষ্টা করেছি আমাদের মতো করে ডিএসপি প্রপার সেটিং করার। তো আমরা প্রত্যেকটা সাউন্ডের ফ্রিকোয়েন্সিকে প্রপারভাবে ইঞ্চিতে অ্যাডজাস্ট করেছি। একটা সাউন্ডের মধ্যে অনেক রকম লেভেল থাকে, সাউন্ডের যে ভোকাল থাকে, ইনস্ট্রুমেন্টাল সাউন্ড থাকে, প্লাস ইকো থাকে, প্লাস ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে, সেগুলোকে আমরা প্রপারভাবে মেজার করে কমপ্লিট করেছি। তার সাথে এই গাড়িকে দিয়েছে একটা অ্যাডভান্স লেভেলের সাউন্ড, প্লাস আমাদের যে সাউন্ড কাস্টমার আমাদের কাছে যখন এসেছিলেন যে লেভেলটা ওনার ছিল তার অনেকটাই ইনহ্যান্স করেছি আমরা। প্লাস ফাইনাল আউটপুট আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো একবার। তো আমাদের কাজ তো কমপ্লিট, আসুন একবার সাউন্ডটা শোনাই আপনাদেরকে। आज फिर जीने की तमन्ना তো আপনারা সাউন্ডটা শুনতেই পাচ্ছেন, লেভেলটা কত সুন্দর সাউন্ড কোয়ালিটি এসছে। তো আজকের মতো আমাদের স্যারের গাড়িতে কাজ যা ছিল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একবার স্যারের থেকে শুনে নেব কেমন সাউন্ড ওনার আগে ছিল আর এখন কেমন হয় যায় একটু যদি। না, আগে তো যেটা ছিল তার থেকে এটা মানে ফার 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 বেটার। কিন্তু এটাও ঠিক কথা যে আমি যখন ফার্স্ট টাইমও লাগিয়েছিলাম তখনও সাউন্ড যে খারাপ ছিল এই কথাটা তো আমি বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এটা আমার প্রবলেমের জন্য, কলকাতার জল জমার জন্য সব আমার অ্যাম্প্লিফায়ারগুলো নষ্ট হয়ে গেছিলো। এখন যেটা হয়েছে এটা আমার মনে হয়েছে আরও আপগ্রেডেশন হয়েছে এবং আরও ভালো হয়েছে। তো স্যার আমরা যে অ্যাম্পের সাথে ডিএসপিটা সেট করলাম তার দরুন সাউন্ড আউটপুটটা কেমন এসছে, সাউন্ড ডেফিনেটলি কোয়ালিটি, না এটা লেভেলটা কেমন? একদমই ভালো, এর চেয়ে ভালো মানে ওই জন্যই তো আসা এখানে। সব রকম সুযোগ সুবিধা যখনই আসি পাই, এর আগেও পেয়েছি, খুবই ভালো। এর মানে কিছু বলার নেই, জাস্ট সত্যি। তো স্যারের মতামত আমরা শুনলাম, তো খুবই ভালো লাগলো। তো স্যারের যে লেভেল ছিল আমরা তো সেটাকে আপগ্রেড করেছি। তো আপনারা যারা চাইছেন আপনাদের গাড়ির সাউন্ডটাকে এরকমভাবে আপগ্রেড করাতে, তো প্লিজ ভিজিট করুন বিটি রোড পালকিঘাট ডেকোরা, আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আপনাদের গাড়ির সাউন্ড সিস্টেমটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যান। তো থ্যাংক ইউ, নমস্কার।